হয়তো অনেকে দেখে না, তারা কটূক্তি করে, তারা সাইক্লো হয়ে গেছে। তরুণদের তারা তরুণ আছে, তারা এখনও কিন্তু অনেকে ভোটার হয়নি। এটাই হচ্ছে ব্যাপার। কারণ এখন রংপুরে জাতীয় পার্টির যে প্রভাব, এই প্রভাব দেখি তাদের মাথা নষ্ট হয়েছে, কি বলবে না বলবে ঠিক নেই। জাতীয় পার্টির গতিতে চলে। জাতীয় পার্টি ছাড়া কোনো বিকল্প বিগত দিনে ছিল না, এখনও থাকবে না, আগামীতেও থাকবে না। এই যে বৈষম্য যে আন্দোলন হলো, এই আন্দোলনে অনেকে অনেক কথা বলে যে জাতীয় পার্টির কোনো ভূমিকা ছিল না। আসলে রংপুর থেকে মোস্তফার নেতৃত্বে যে আন্দোলনটা হয়েছিল, আমাদের 4 জন অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতা জেলে ছিল। আমাদের 2 জন মারা গেছে, একদম আমাদের অটো শ্রমিকের মেরাজুল এবং মানিক মিয়া মারা গেছে, আমাদের ইসুফ আরিফ এরা জেলে ছিল, জসিম এরা জেলে ছিল, সমাজ জেলে ছিল। আসলে রংপুরে জাতীয় পার্টি ছাড়া কোনো বিকল্প বিগত দিনে ছিল না, এখনও থাকবে না, আগামীতেও থাকবে না। যে জাতীয় পার্টির সারা অনেক জনপ্রিয়তা বেড়েছে, এটা হয়তো অনেকের চিন্তাভাবনা অনেক ভুল। তরুণদের তারা তরুণ আছে, তারা এখনও কিন্তু অনেকে ভোটার হয়নি, অনেকে কিন্তু ভোটার না, তারা হয়তো ভোট দিতে পারতেছে না বা অন্য কোনো দলের সঙ্গে জড়িত, এই জন্য হয়তো জাতীয় পার্টির বিপক্ষ হতো বলছে। কিন্তু ওরা যদি ভোটার থাকতো, তাদের বাপ দাদা, তাদের হচ্ছে দাদা দাদি, তাদের নানা নানি, প্রজন্ম সবাই কিন্তু নাঙ্গলে ভোট দিয়ে এসেছে। আর যারা জাতীয় পার্টি দীর্ঘদিন থেকে করে, জাতীয় পার্টির সঙ্গে জড়িত আছে, তারা জাতীয় পার্টির নাঙ্গল ছাড়া কোনো কিছু বোঝে না। আমরা কিন্তু কারোর বিপক্ষে কথা বলি না। আমাদের দেখছেন যে জাতীয় পার্টি কারো বিপক্ষে কথা বলে না। জাতীয় পার্টির গতিতে চলে এবং জাতীয় পার্টি সংবিধান রক্ষার স্বার্থে, জাতীয় পার্টি বাংলাদেশের নির্বাচনের চলমান প্রক্রিয়ার ধারাবাহিকতা রক্ষার স্বার্থেই জাতীয় পার্টি বরাবরই নির্বাচন করে আসছে। একটা সময় শুধু জাতীয় পার্টি নির্বাচন করেনি, সেটা হলো যে 96 সালে 15ই ফেব্রুয়ারিতে যে প্রপোশনের একটা নির্বাচন হয়েছিল, সেই সময় নির্বাচন বর্জন করছিল। তারপর থেকে কিন্তু সবগুলো নির্বাচনে করছিল। তখন কিন্তু স্বৈরাচার ছিল না, তখন কিন্তু ফ্যাসিস্ট ছিল না, তখন কিন্তু সবাই নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং সেই প্রতিযোগিতায় জাতীয় পার্টি টিকে ছিল। এখনও জাতীয় পার্টি সেই ধারাবাহিকতা রক্ষা করছে।